फ्रेंड्स আমি এসে গেছি আলিপুর চিড়িয়াখানা। চলুন টিকিট কাউন্টারে গিয়ে দেখা যাক। এখন সামনে এটা হচ্ছে টিকিটটা, একটা অ্যাডাল্ট 30 টাকা। সামনে একটা বাঘ রাখা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখা যাচ্ছে ওয়েলকাম টু টাইগার ডেন, বেঙ্গল টাইগার ফাউন্ড অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট নর্থ ওয়েস্টার্ন রিজন, নেপাল, বাংলাদেশ এন্ড মায়ানমার। কুমিরের খাঁচাটা আছে, এটা হচ্ছে নোনা জলের কুমির, যেখানে আপনার মোস্টলি সুন্দরবনের কুমির এখানে আছে। তো যেটা বলছিলাম আর কি, আমি আলিপুর জুতে আসার আনন্দই আছে, এটা আমাদের নিজের হোমটাউন বাংলা। দেখুন এটা হচ্ছে গুব্বে হাউস, আলিপুর চিড়িয়াখানা একটা ব্রিটিশ আমলের বিল্ডিং। এটাকেও আপনার অরিজিনালি ব্রিটিশ আমল থেকে এপস থেকে হোস্ট করার জন্যই রেখেছিল নকচারাল হাউসে, যেটা কি গুব্বে হাউস। মেনলি এখানে রাতে যেই উল্লু যেই প্রাণীরা রাতের মধ্যেই চলাফেরা করে তাদেরকে রাখা হয়েছে। দেখুন আমরা অ্যানাকন্ডার এনক্লোজারে আছি, এনক্লোজারের সামনে আছি। এনক্লোজারে বললে ভালো ঠিক হবে না, এনক্লোজারে বললে তো আর থাকার কোনো স্কোপ থাকবে না। এখানে ইয়েলো অ্যানাকন্ডা আছে। দেখুন খাঁচার বাইরে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম টাইপ আছে, সেখানে কিন্তু মাছ আছে। মাছগুলো ডেফিনেটলি জানে না যে ভেতরে একটা অ্যানাকন্ডা আছে, নাহলে কিন্তু এত স্বচ্ছন্দে থাকতে পারতো না আশা করি। আর অ্যানাকন্ডাটাকে দেখা যাচ্ছে না, ইয়েলো অ্যানাকন্ডা বলেছে, কিন্তু রীতিমতন আমারও ভয় লাগছে এখানে দাঁড়িয়ে, যদি বেরিয়ে চলে আসে কেস হয়ে যাবে। বাইরে খুব গরম, তার মানে ভেতরে একটা সুন্দর এনক্লোজার তার জন্য করা হয়েছে, যেখানে ন্যাচারাল ট্রিজ আছে। তো ডেফিনেটলি ও বেরাতে চাইছে না। ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন সাউথ আমেরিকা। আমরা হিপোপটেমাসের এনক্লোজারের সামনে আছি। দেখুন তার জন্য সুন্দর একটা জলের ব্যবস্থা করা হয়েছে, তারা জলে আসন ভাগ করে ওই এখন ওখানে শুয়ে আছে। মানে হিপোপটেমাসটা আপনি সামনের থেকে দেখে পুরো মনে হচ্ছে যেন সামনে আপনি মনে হচ্ছে মরে পড়ে আছে, কোনো একটা মুভমেন্ট নেই। মানে ভুল করে যদি কেউ সামনে চলে যায় তাহলে মনে হয় পাথর, কিন্তু বাই চান্স যদি ভুল করে বসে যায় তার গায়ে, তাহলে কিন্তু কেস হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি স্বর্ণময়ী হাউসের সামনে। এইটা কিন্তু এই বিল্ডিংটা পাখিদের খাঁচার জন্য মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ব্রিটিশ আমলে, যিনি কি কসিম বাজার, আমাদের এখানে কসিম বাজার কলকাতার ওখানকার বাসিন্দা ছিলেন, তিনি ফান্ড দিয়েছিলেন এই এনক্লোজারটাকে পাখিদের জন্য বানানোর জন্য। আর 2014 সালে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে আবার রেনোভেট করেছে। এটার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে হিল মাইনার এনক্লোজার। আর দেখুন পাখিটাকে একদম সামনেই বসে আছে আমার। এই পাখিটার স্পেশালি এই ভিডিওটা কেন নিচ্ছি, এই পাখিটা প্রচণ্ড লাজুক পাখি।
মানে আপনারা যদি পাহাড়ে দেখেন তাহলে কখনই হাতে কাছে পাবেন না। আচ্ছা, এবার আপনাদেরকে আলিপুরদুয়ারের খুব ইন্টারেস্টিং একটা জায়গা দেখাবো। ওপরে দেখুন, গ্রুপ অফ পুরো এতগুলো বাদুড়, ব্যাট। আর এগুলো কিন্তু ছোটখাটো বাদুড় বাদুড় না, এগুলো পুরো একটা ভ্যাম্পায়ার ব্যাট, বড় সাইজের ব্যাট। ব্যাট আপনারা জানেন আজকের দিনে এন্ডেঞ্জার্ড স্পিসিস, কিন্তু আলিপুর জুয়ের এই এরিয়াটা এত সুন্দর, নিচে ঝর্ণা দেখুন, আর ভালো ইকোসিস্টেমটা আছে, তাই জন্য কিন্তু এখানে আমরা আজও ব্যাট দেখতে পাচ্ছি। আর এগুলো কিন্তু ছোট সাইজ ব্যাট না, যেটা যেটা বললাম, এগুলো বড় সড়ো সাইজের ভ্যাম্পায়ার ব্যাট। সো আচ্ছা, এখানে দেখে নিই, এটা হচ্ছে একটা জিরাফ দিনে কটা কি কি খায় সেটা ডায়েট চার্ট। তো হুইট ব্রান হচ্ছে আড়াই কিলো একদিনে খায়, ক্রাস্ট ওট 400 গ্রাম খায়, ক্রাস্ট বার্লে 1 কিলো, ক্রাস্ট গ্রাম মানে হচ্ছে পিস, কড়াইশুঁটি 400 গ্রাম, অরেঞ্জ তাকে দিতে হবে আপনাকে দিনে 4 পিস দিতে হবে, তাহলে নাহলে খুশি হবেন। 2.5 কিলো আপেল, আর ব্যানানা 3.5 কিলো। বেশ, সত্যি কথা বলতে এত খরচা তো বড় লোকের বউরাও করে না আজকাল বলতে হবে। দেখুন, এটা কিন্তু একটা রাজহাঁস, এটা কিন্তু কোনো খাঁচা, এটা কিন্তু ন্যাচারালি একটা রাজহাঁস এখানে আলিপুরদুয়ারে ঘুরে বেড়াচ্ছে। আর এটা খুব ইন্টারেস্টিং পার্ট এখন আলিপুরদুয়ার। দেখুন ইকোসিস্টেমটা এত সুন্দর, আর এখানে একটা দেখুন একটা বোট রাখা আছে, ইস যদি চড়তে পারতাম। আচ্ছা, এটা কিন্তু একটা সাইনবোর্ড এখানে দেখতে পাচ্ছি, এখানে ইন্ডিয়ার সমস্ত স্টেট আর ইউনিয়ন টেরিটরির অফিসিয়াল ফ্লাওয়ার যেটা ওরা মনে করে সেটা দেওয়া আছে। তো আমরা দেখে নিই কোথায় কী আছে। আচ্ছা, জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিয়ান লোটাস, কর্ণাটকা ইন্ডিয়ান লোটাস, ওয়েস্ট বেঙ্গল শিউলি, উত্তরপ্রদেশ পলাশ, তামিলনাড়ু ক্রিপিং লিলি, চণ্ডীগড় পলাশ, Gujarat marigold, Haryana Indian lotus. So one thing, Haryana, Karnataka and Jammu Kashmir তাদের অফিসিয়াল স্টেট ফ্লাওয়ার কিন্তু ইন্ডিয়ান লোটাস। দেখুন, আমরা কিন্তু আবার বাঘের খাঁচায় সামনে আছি, বাঘটাকে দেখা যাচ্ছে না, ভেতরে বাইরে এত গরম, তাই জন্য ভেতরে একটা ছোট্ট ডেনের মতো তার জন্য তৈরি করে দিচ্ছে, সেখানে সে শুয়ে আছে। দেখুন, আপনারা স্ট্রিপসটা দেখতে পারবেন একদম জুম করে। আমরা আবার এসে গেছি টাইগার এনক্লোজার, পরপর কিন্তু এখানে টাইগার এনক্লোজার আছে। বাইরে খুব গরম দেখুন, ভেতরে তাই জন্য ছোটো ছোটো ইতে তারা ভেতরে কিন্তু ঠান্ডা, ভেতরে তারা রেস্ট নিচ্ছে। এটা কিন্তু অস্ট্রিচ না, এটা ইমু আর অস্ট্রিচের মধ্যে যা খুব বেশি তফাৎ আমি পাচ্ছি না, কিন্তু অস্ট্রিচের যতদূর মনে হচ্ছে আমার গলাটা আরও বেশি বড় হয়, আরও বেশি ব্রড হয়, আর এটা একটুকু হালকা, আর অস্ট্রিচের বডিটা আরও বেশি বড় হয়, এটাই যা তফাৎ। এটা পরে ফ্লাইটলেস ইনহেরিটেন্স অফ অস্ট্রেলিয়া, এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে এসছে, ভারতে পাওয়া যায় না। দেখুন সামনে লায়নটা কিন্তু শুয়ে আছে, ঘুমিয়ে আছে গাছের নিচে খুবই আরামসে, একদম গিরের লায়ন, বড় লায়ন আছে। আর এখানে একটা বোর্ড আছে যেখানে লেখা আছে, এখানে কিন্তু গৌতম গুচায়েত বলে একজন 38 বছরের লোক কিছু বছর আগে এনক্লোজারে জাম্প করে গেছিলো, আর লায়নটা কিন্তু তাকে আশ্রয় দিয়েছিল, তারপর তাকে SSKM হসপিটালে ভর্তি করা হয়েছিল।
হ্যালো হাতি জায়গাটা হ্যাঁ এর আগে আপনাকে একটা বোর্ড দেখিয়েছিলেন যেখানে অফিসিয়াল ফ্লাওয়ার্স ছিল সব স্টেটের। এই বোর্ডটাতে কিন্তু অফিসিয়াল অ্যানিমালস আছে সব স্টেটের। সো দেখি অফিসিয়াল অ্যানিমালস ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফিশিং ক্যাট। দেখুন ফিশিং ক্যাট। ফর কর্ণাটকা হচ্ছে ইন্ডিয়ান এলিফেন্ট, কেরালা ইন্ডিয়ান এলিফেন্ট, ঝাড়খণ্ড ইন্ডিয়ান এলিফেন্ট, হিমাচল প্রদেশ স্নো লেপার্ড, আসাম ইন্ডিয়ান one horned rhinoceros, Arunachal Pradesh mithun, a variety of cattle, mithun, and Rajasthan camel, chinkara and camel, Uttarakhand musk deer. নমস্কার, আমার নাম হচ্ছে অভিষেক। আমি একজন ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট। আমি অল ওভার ইন্ডিয়াতেই এরকম বিভিন্ন চিড়িয়াখানায় ভিজিট করি। সারা ভারতে, ইভেন কি বিদেশেও কিছু কিছু দেশে আমি চিড়িয়াখানায় ভিজিট করে এসেছি, যেরকম আবুধাবি, দুবাই, কাতার অ্যান্ড শ্রীলঙ্কা। কেন কি আমি যেই দেশেই থাকি বা যেই রাজ্যেই থাকি, যেই স্টেটেই থাকি, চিড়িয়াখানা যাওয়া আমার জন্য একটা মাস্ট। তো বেসিক্যালি আমি কেন আমি নেচারে এত পছন্দ করি, আমি নিজের কলিগ আর ফ্রেন্ডসদেরকে দেখি তারা সবসময় পয়সার পিছনে ছুটছে বা গ্যাজেট নিয়ে বাড়িতে বসে আছে, আর কী বলে সবসময় লোন ইএমআই টেনশন আছে। আমি একদমই ওইসব করতে পারি না। কার লোন, হোম লোন এসব আমি একদম করতে পারি না। তো সেটা বলছিলাম, লোকে আজকাল দেখি সারাক্ষণ গ্যাজেট নিয়ে বসে আছে, বাট আমি সেটা পারি না। আমাকে প্রকৃতির মাঝে সাঝে আসতে হয়, নাহলে কিন্তু আমি একদমই নিজের লাইফ খুঁজে পাই না। তো আপনারাও মাসে একবার অন্তত বা দুবার প্রকৃতির মাঝখানে যান, তাহলে কিন্তু আপনাদের জীবনটা সুন্দর হবে আর আপনারাও অন্য মানুষকে ভালো রাখতে পারবেন। থ্যাংক ইউ।